আন্দিরার সকল লোককে কোরআনের আইনের দাওয়াত আমরা পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ। সেজন্য স্লোগান কয়েকটা আপনাদের মুখস্থ করতে হবে। এক নম্বর স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর। বলেন তো কি বললাম? লিল্লাহি বললে আল্লাহর জন্য তাকবীর, এটাই ভালো। আমরা নারায়ে তাকবীর বলি, ওটাও চলে, কিন্তু এটা হচ্ছে মজবুত কথা। আরব বিশ্বে সব জায়গায় কি আছে? লিল্লাহি। জোরে বলুন তো, লিল্লাহি তাকবীর। হলো না, আরো জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। এটা খুব বলবেন। তারপরে আল কোরআনের আলো। এত আস্তে করলে কি কোরআনের আলো জ্বলবে? জোরে বলুন দেখি, আল কোরআনের আলো। এটা সবাইকে শিখাবেন, ছেলে মেয়ে সকল মানুষের কাছে এটা বলে দিবেন। তারপরে বলা হয়েছে আমার নেতা তোমার নেতা কে? আচ্ছা, এই তিনটা স্লোগান জড়ো জড়ো অন্যান্য দলে কি পাওয়া যায়? পাওয়া যায়, বড় বড় দল, কিন্তু তারা লিল্লাহি তাকবীরও বলে না, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফাও পাওয়া যায় না, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো তাও পাওয়া যায় না, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা কি পাওয়া যায়? আমরা আগামী দিনে ঐক্য করব, জোট করব, যারা কোরআনের আইনের পক্ষে, কোরআনের আইন চাই, তাদের সাথে আমরা জোট করব ইনশাআল্লাহ। এই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, আপনারা দোয়া করেন। আগামী দিনে ইসলামের জোট হবে, আর ইসলামের বাংলাদেশ তৈরি করার জন্য মুসলমানদেরকে, ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। কথা ঠিক কিনা? এটা হলেই কাজ হবে। আপনারা কোরআন হাদিস পড়বেন, ঠিক আছে? আমি বললে আপনার খালি রাগ করেন, অনেকে বলে খালি হাত উঠায়, কষ্ট করে হাত উঠায়। আমি কেন উঠাই জানেন? আপনি যদি নিয়ত করেন তাহলে আল্লাহ এক নেকি লিখে দেন, আর যখন কার্যকারী করবেন তখন 10 থেকে 700 গুণ নেকি রাখবেন। তো আপনার নগদ এক নেকি নিতে চান তো অর্থ সহ কোরআন হাদিস পড়ার চেষ্টা করবেন। রাজি আছেন? হাত উঠান তো যে রাজি আছেন ইনশাআল্লাহ। আমরা সবাই অর্থ সহ কোরআন হাদিস পড়বো ইনশাআল্লাহ। কোরআন বলছে তুমিও যাও জান্নাতে, তোমার স্ত্রীকে নিয়ে যাও জান্নাতে, আছে না? উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমিও জান্নাতে যাও, তোমার স্ত্রীকেও জান্নাতে নিয়ে যাও, মনের আনন্দে যাও। সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াত, বাড়িতে যে দেখেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, কি বলা হয়েছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, আর কাকে বাঁচাও? তোমার আহালকে বাঁচাও। কি বাঁচাবেন? ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, তাদেরকে সেভাবে অগ্রসর করতে হবে। তো আমি আপনাদের কাছে শেষ কথা বলতে চাই, ভয় করলে কিন্তু বিজয়, বিপ্লব কখনো বিজয় হবে না। আমরা ভয় কাউকেই করি না। কাকে করি? জোরে বলেন, কাকে করি? আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ভয় করি না। আমাদের নেতৃবৃন্দ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সহ যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়ে চলে গেছেন, তারা কি মানুষকে ভয় করেছিল? শুধুমাত্র আল্লাহকে ভয় করে তারা চলে গেছেন। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কাজ হবে, বিপ্লব হবে ইনশাআল্লাহ। এখন লোক কিন্তু বলছে সবকে দেখলাম, অমুক দলকে দেখলাম, অমুক দলকে দেখলাম, শান্তি প্রতিষ্ঠা হলো না। আমরা ইসলামকে দেখতে চাই, ইসলামের আইনকে পেতে চাই, কিভাবে শান্তি প্রতিষ্ঠা করে সেই কাজটা আমরা করব। তো আপনারা সব লোককে দাওয়াত দিয়ে সংগঠনে অন্তর্ভুক্ত করতে পারবেন না ইনশাআল্লাহ। তো আপনারা সবাই এই কয়েকটি কাজ করে আমাদের সংগঠনকে মজবুত করবেন এবং বিপ্লবকে ত্বরান্বিত করবেন, আশাবাদ ব্যক্ত করে। আর বর্তমানে নারী, পুরুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, জনতা সবাইকে আল্লাহর দিনের দাওয়াত দিয়ে অগ্রসর করবো আমরা। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা। বলেন কাফারাতুল মাজলিস বললে এটি শেষ হয়।